নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আসে সেইটা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিউজ কিভাবে আসে বা একটা চ্যানেলে কতদিন কাজ করার পরে ভালো পরিমাণ ভিউজ আসে বা ভালো ভিউজ আসবে, কতদিন কাজ করলে বা কতদিন ভিডিও আপলোড করলে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং সঠিক নিয়মে যেভাবে ভিউজগুলো আসে সেইভাবে কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এবং আমি আমার চ্যানেল থেকেই একদমই লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ভিউজগুলো আসে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তা চলুন ভিডিওটা শুরু করছি। নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আসে তার জন্য জাস্ট এখান থেকে আমি ইউটিউব স্টুডিও ওপেন করলাম। ইউটিউব স্টুডিও ওপেন করার পরে এখান থেকে আমরা অ্যানালাইটিক্সে চলে যাব। অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এখান থেকে আমার এই ভিউজ অপশনে গেলেই কিন্তু আমি আপনারা বুঝতে পারবেন যে ভিউজ কীভাবে আসে। তো এটার ভিতরে চলে গেলাম। তো যার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার 28 দিনে এখানে ভিউজ রয়েছে 3213টা ভিউজ। তো এখান থেকে আমি যদি লাইফ টাইম সিলেক্ট করে দিই তাহলে বুঝতে পারবেন যে আমার ভিডিওতে ভিউজ কখন এসেছিল এবং আমার কতদিন পরে ভিডিওতে ভিউজ এসেছিল। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবেন এখানে প্রথম কিন্তু আমার চ্যানেলটা খোলা হয়েছে 17 জুন। 17 জুন কিন্তু আমার এই চ্যানেলটা খোলা হয়েছে বা 17 জুন থেকে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। তো এখান থেকে দেখেন যে আমার এই কতদিন কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি। তো এখান থেকে দেখাই আপনাদের, দেখেন আমি 17 জুনে প্রথম ভিডিও আপলোড করেছি বা চ্যানেল খুলেছি এবং জুলাইয়ের 1 তারিখেও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসেনি। তো এখান থেকে ভিউজ এসেছে আমার জুলাইয়ের 3 তারিখের পরে কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসেছে। তো এখানে দেখেন যে 17 জুলাই থেকে 17 জুন থেকে 3 জুলাই পর্যন্ত 16 দিন মতো টাইম নিয়েছে। 16 দিন পরে কিন্তু আমার ভিডিওতে দেখেছেন ধুম করে মানে একবারে আমার এখানে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ এসেছিল। দেখেন যে 7 জুলাই কিন্তু আমার 365টা ভিউজ কিন্তু এসেছিল। আসার পরে কিন্তু আবারও আমার এই যে 10 জুলাই কিন্তু আবারও ভিউজটা নেমে আসে। তো নেমে আসার পরে কিন্তু এখানে দেখেন যে এখানে 10 জুলাই কিন্তু 3টা ভিউজ এবং 15 জুলাই 19টা ভিউজ এবং 19 জুলাই 48টা ভিউজ, তারপরে 25 জুলাই আবারও 18 ভিউজ, 29 জুলাই আবারও 32 ভিউজ। তো 4 আগস্ট 79টা ভিউজ। তো তারপরে এখানে দেখেন যে 11 আগস্ট কিন্তু 36টা ভিউজ, আবারও কমে আসছে। তো তারপরে দেখেন যে ধুম করে আবারও কিন্তু আমার এখানে 11 আগস্টে 36টা ভিউজ। তারপরে দেখেন যে একবারে কিন্তু আমার ভিডিওতে 16 আগস্টে কিন্তু 422টা ভিউজ কিন্তু চলে আসছে। তো তারপরে দেখেন যে গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে এবং নিচে নামতেছে, একটু উপরে যাচ্ছে। তো ভিডিওতে প্রথমত ভিউজ আসে হলো আপনার মনে করেন যে প্রথমত আপনার কাজের উপর নির্ভর করবে যে ভিউজ কখন আসবে আপনার ভিডিওতে। তো প্রথম দেখেন যে আমার এখানে কিন্তু এই অংশটুকু কিন্তু আমার গ্যাপ রয়েছে বা এই অংশটুকু কিন্তু আমার ভিউজ আসেনি, একটা ভিউজ আসছে বা আসেনি ভিউজ, 0 ভিউজ। তো তারপরেও কিন্তু আমি ভিডিওগুলোকে প্রথমত আপলোড করেছিলাম। আপলোড না করলে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যায় বা চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে না। সেজন্য কিন্তু প্রতিদিন আমি ভিডিও আপলোড করি এবং দেখেন যে এখানেও কিন্তু আমার ভিউজটা ডাউন এসেছিলো। তারপরে দেখেন যে আস্তে আস্তে কিন্তু এখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে এবং একটু নিচে একটু উপরে, একটু নিচে একটু উপরে কিন্তু আমার ভিউজটা যাচ্ছে। তো আপনারা ভিউজ আপনাদের যেমনই আসুক না কেন ভিডিও আপলোড করার চেষ্টা করুন প্রতিদিন। দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই র্যাঙ্ক করবে বা ভিডিও ভাইরাল হবে, চ্যানেলটা কিন্তু খুবই দ্রুত উঠে যাবে। তো আপনাদের অবশ্যই কিন্তু এই কাজ করে যেতে হবে ভিউজ যখনই আসুক আপনার ভিডিওতে। আপনারা সর্বনিম্ন 6 মাস টার্গেট নেবেন। 6 মাসে আপনার ভিউজ টার্গেট নেবেন যে এমন ভিউজ আসুক বা ভিউজ না আসুক, সাবস্ক্রাইব না আসুক, ভিউজ না আসুক, এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকুন। 6 মাসের ভিতর দেখবেন যে আপনার 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। আপনি মনিটাইজ করে আপনি ইউটিউব থেকে ইনকামও শুরু করে দিয়েছেন। ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলে কোনো নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।